আজ গীতার একটি শ্লোক তোমাদের শোনাব। ভগবান বলছেন যে মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বত নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরমাং গতা। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সেই 10 মাস 10 দিন যে নরক যন্ত্রণা ভোগ করেছিলাম, মা কত ভালো মন্দ খায়, আর মার যে ইউটেরাস যাতে রক্তপুঞ্জ শ্লেষা ভর্তি, তার মধ্যে আমরা ডুবে থাকি, হাবুডুবু খাই। আর তো জানো, পুঁজ রক্ত শ্লেষা যদি শুকিয়ে যায়, ফিটাস জল শূন্য হয়, আমরা মরে যাব। এটা তো মেডিকেল সায়েন্স তাই বলছে। তাহলে আমাদের ওখানে থাকতেই হবে বেঁচে থাকার জন্য। আচ্ছা, তখন ভগবানকে বলি, হে ভগবান, আমি বহু জনি লাভ করেছি, কখনো কুকুর, শিগাল, বাঘ্র, ইঁদুর, মশা, মাছি, কত জনি লাভ করে তো আজকে মনুষ্যকুলে জন্ম নিয়েছি। তুমিই বলেছ 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব জন্ম আমরা লাভ করেছি। তা সেই জন্য সেই ভগবান আমাদের কৃপা করতে চাইছে, আমাদের সুখদান করছে। তারপরে যখন মনুষ্যকুলে জন্ম নিলাম, মাতৃগর্ভে থাকাকালীন বলেছিলাম, প্রভু হে যন্ত্রণা আমাকে কত জনম ভোগ করতে হবে। বলে, শোনো, তুমি যখন ভূমিষ্ঠ হবে মাতৃগর্ভ থেকে, জ্ঞান হবার পর যদি তুমি আমার কৃষ্ণ নাম ভজন করো, তাহলে তোমাকে পুনরায় এই মাতৃগর্ভে এসে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আবার শুধু মাতৃগর্ভে নয়, যখন ভূমিষ্ঠ হব তখন আমার উপর কত আগা ফাঁড়া যাবে, তখন আমার মা বাবা আমাকে উদ্ধার করবে। আবার যখন আমার মা বাবা হয়তো চলে গেছে, সংসারের মধ্যে ডুবে আছি, এখনও কত রোগ শোক ভোগ করতে হবে। তো তাই অর্জুনকে বলছে, অর্জুন, তুমি যে বলছো আমার পুত্রগণ, আমার পিতামহ, মাতুল কুল, এখানে আমার বলে কিছু নাই, এগুলো সবই মায়া। মায়ার জগতে মন দিও না অর্জুন, ওগুলো অনিত্য। আমি কৃষ্ণ তোমার নিত্য পরম আত্মীয়, তুমি আমাকে চিনতে পারলে না অর্জুন। এ জগতে কেউই আমাকে চিনতে পারে না। তবে মহাত্মাগণ আমাকে লাভ করে তাদের আর পুনর্জন্ম হয় না, তারা দুঃখের আলয়ে ফিরে আসে না। মহাত্মাগণ মানে জানো, এই যে ধরো কপিল মুনি থেকে আরম্ভ করে আবার দেখো জনক রাজা ইত্যাদি, এরা আমাকে লাভ করেছিল ভজন সাধনের মাধ্যমে, তাই তাদের আর পুনর্জন্ম হয়নি। তাই অর্জুন শোনো, এটা দুঃখের আলয়। তাই 84 লক্ষ জনি ভ্রমণ করে যে দুঃখ কষ্ট পেয়েছিলেন, পুনরায় মনুষ্যকুলে জন্ম নিয়েছ। এবার কি করবে? এই দুঃখ তাপ শোক হরণ করে কে জানো? আমি সেই কৃষ্ণ। অর্থাৎ তাই তোমাদের বললাম, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম। হে অর্জুন, আমাকে লাভ করার পর এই দুঃখের আলয়ে তোমাদের আর ফিরে আসতে হবে না অর্জুন, কারণ মহাত্মাগণ আমাকে লাভ করে তাদের আর এই দুঃখের আলয়ে ফিরে আসতে হয়নি। তাই শ্লোকটা আবার বলি, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম। তাই তো সংসার দুঃখে যারা পীড়িত, তারা যদি আমার গীতামৃত পান করে, গীতামৃত পান করে
কাম ক্রোধ লোভ ষড়রিপুর যারা বশীভূত হয় না, তাদের আর পুনর্জন্ম হয় না। অর্জুন, ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করবে, বিষ্ণু দূত হয়ে ওখানে আমার থাকবে। আমার সেই বৈকুণ্ঠ ধাম, ওগো অর্জুন জানো না কি বলেছিলাম? ন তদ্ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্ত ন নিবর্তন্তে তদ্দমং পরমং মম। যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, যেখানে চন্দ্রের শোভা প্রকাশ পায় না, যেখানে গেলে জীব আর তার পুনর্জন্ম হয় না। আমার বৈকুণ্ঠ লাভ করো অর্জুন। কি করে আমার বৈকুণ্ঠ লাভ করবে? এই দেহটা কেমনভাবে তৈরি করবে? নির্মাণ মহাজিত সঙ্গ দোষ আধ্যাত্মরিতা বিনিমৃত কামা দ্বন্দ্ব বিমুক্ত সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মোরা পদম বয়হংতর। ওগো, আমার পদ, আমার মৃত্যুর পর পরম পদ লাভ করবে কি করে? এই যে বললাম, আমার বলো না মায়া মোহ মমতা শূন্য হও, অহংকার শূন্য হও। ওই যে আমার পুত্রগণ, আমার পিতামহ যে উচ্চস্বরে বলছো অহংকার করে, এটা যেন অহংকার করো আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র কলত্রাদি। হ্যাঁ, পুরুষোত্তম থেকে তাই বলছে তো। হ্যাঁ ওগো, কার পুত্র, কার বাড়ি, কার গাড়ি? যখন আমি তোমার দেহটা ত্যাগ করব, কি করবে জানো? 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, যে কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। তাই ভেবে দেখো মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। যারে তুমি আপন ভাবো, সে কি তোমার যাবে সঙ্গে? সেই প্রেয়সী দেবে ছড়া সংসারের অমঙ্গল হবে বলে। যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম। দুহাত জড়ো করে যাকে বলেছিলে তোমার আমার হৃদয় আজ এক হয়ে গেল, তাই তো। কিন্তু সেই প্রেয়সী কী করবে? স্বামীর মৃত্যুর পর বাড়ির কর্তা, আর বাড়ির কর্তা তার নাম থাকবে না, মরা চুলে চান করবে। হ্যাঁ, হয়তো কেউ পৌষ মাসে মাঘ মাসে ওই বাড়িতে যায় না, বাবা এখন মরা বাড়ি যাবো, কে সাত সকালে চান করবে বলো তো? তাহলে শোনো, তাই তোমরা শোনো, আমার কি গো, আমার প্রভু রামচন্দ্র রামপ্রসাদ সেন গেয়েছিল না, ভুলো না মা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখো মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমান ঢলে। এই ভ্রমণ করছো ভূমণ্ডল, হ্যাঁ, এখানে তোমার কেউ আপন নয়। তাই দক্ষিণা মা, দক্ষিণা মাকে আশ্রয় করো। তাই তো শ্রী শ্রী চণ্ডীতে সেই মা বলেছে, কোনো ভক্ত যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে আমায় ডাকে, আমায় একটু খেতে দেয়, বলে মা তুমি খাও, মা তুমি